গাইস, ওয়েলকাম টু বাবসিস ক্রিয়েশন চ্যানেল। গাইস, আমি গেছি তোমাদের সাথে। গাইস, হঠাৎই এক শীতের বিকালে ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সোজা মাঝিরহাট লোকাল ট্রেন ধরে সোজা সুয়াবাজার সুতানটির স্টেশন। ট্রেন থেকে নেমেই আমরা একটু সোজা হেঁটে চলে গেছিলাম ওখানে বাধাঘাট যাওয়ার টিকিট কাটবো বলে। তো টিকিট কাটার পর এই যে দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ এসে গেছে, লঞ্চে করে উঠে চলে যাবো। লঞ্চে উঠেই সোনাইয়ের ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেছে। ওই সাইডে দাঁড়াবে, ও গঙ্গাটাকে সামনে থেকে দেখবে আর ও টাকা ফেলবে। তো চলো দেখো। চলে এসছে, ফেলো ফেলো। আমার সাথে গল্প করতে করতেই চলে এসেছি আমরা ঘাটের সামনে। ওই যে সামনে দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ, আর এদিকে চলো আমরা ঘাটে নেমে চলে এসেছি। বাধাঘাট নেমেই সোজা হাঁটতে গিয়ে দেখো কত সুন্দর সুন্দর জগন্নাথ ঠাকুরের দর্শন করতে পারছিলাম। দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি যেখানে আমরা আসবো। তো চলো আমরা এই মন্দিরটাকে তোমাদেরকে ঘুরে দর্শন করাবো। মন্দিরের মধ্যে গিয়ে দেখলাম কত সুন্দর একটা শিব ঠাকুর। ওই যে মা দিদি মিলে দেখছে শিব ঠাকুরকে। শিব ঠাকুরটাই কিন্তু রূপোর ঠাকুর। আর যেহেতু দরজা বন্ধ করে রেখে দিয়েছে, যেহেতু এখন বিকাল হয়ে গেছে, ঠাকুরকে সাজাবে তারপরে দরজাটা আবার খুলে দেবে। তো চলো আমরা বাকি মন্দিরটা ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছ গঙ্গার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটা। এখানে গিয়ে বিকালবেলা তোমরা গিয়ে ঘুরতে পারো, এমনকি গিয়ে ঠাকুরের নাম জাপ করতে পারো। তো সামনের দিকে এগিয়েই যাব। দেখতে পাচ্ছ এখানে 51 ফুটওয়ালা রয়েছে বড় শিব ঠাকুর, যেটা ভিডিওতে আমার ঠিক আসছিল না। আর সামনেই রয়েছে হাওড়ার ব্রিজ। গাইস, অনেকেই আছে দূরে গিয়ে ঠাকুর দর্শন করা হয় না। কাছাকাছির মধ্যে এত সুন্দর শিব ঠাকুর প্লাস মন্দির সবটা মিলে খুবই সুন্দর। তো তোমরাও এসে এখানে দর্শন করতে পারো। এদিকে দেখো সোনাই বাকি মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবে। চলো চলো যাচ্ছি। ফোন করো। ভাই সেখানে 12খানা মন্দিরে ছিল। কি কি মন্দির চলো আমরা দর্শন করে নিই। কি বিশ্বনাথ, ফোন করো ফোন করো। দাও সেখানে 12খানা মন্দিরও ছিল, যেমন কেদারনাথ, রামেশ্বরম, নাগেশ্বর, নানা রকমের যে 12খানা মন্দির হয় সেগুলো ছিল। তো তোমরা এখানে বাজারঘাট থেকে নেমেই সোজা হেঁটে বাঁ দিকে হাঁটলেই পেয়ে যাবে এই মন্দিরটা। তো দেরি না করে তোমরাও এখানে চলে এসো। আর এইদিকে দেখো বিকালের ঠাকুরকে সাজিয়ে নেওয়া হয়েছে। সব শেষে মন্দিরটা ঘোরার পর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো চলো বাড়ি চলে যাবো। আর এদিকে দেখো মন্দির থেকে বেরিয়ে সোনাইয়ের বায়না বেলুন কিনবে। তো মাসি ওকে বেলুন কিনে দিচ্ছিলো। এইবার আমরা চলে যাবো।
বাধারঘাট থেকে আবার সোজা চলে গেলাম শোভাবাজার সুতারুন্ডি স্টেশন। তো ওখানে গেছি, ভূতনাথ দর্শন করবো না এটা কি হতে পারে? তো আমরাও চলে যাচ্ছিলাম মন্দিরের এদিকে পুজো দিতে যাবো। আর এদিকে দেখো আমার মাসি এসছে, মাসি এসে ডালা নিয়ে নিয়েছিল, মাসি চলে যাবে পুজো দিতে, এরপর আমিও চলে নিয়ে যাবো। গাইস এই যে ডালাটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই যে ডালা নিয়ে নিয়েছি, তো এইবার চলো ঠাকুরকে দর্শন করে নিই, পুজো দিয়ে নিই। শেষমেশ পুজো কমপ্লিট করে নেওয়ার পর আমরা এবার খেয়ে নেবো। এখানে দেখো কত সুন্দর গরম গরম বাদামগুলোকে পোড়াচ্ছিল, আমরা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো মা মাসি ওরা হচ্ছে চা খাচ্ছিল। তো আমরা এবার চলো ফুচকা খেয়ে নিই। এই যে দেখো আমি ফুচকা নিয়ে নিয়েছিলাম হাতে, এদিকে সোনায় ফুচকা খেতে ছাড়বে না। খেয়ে নেওয়ার পর মন্দিরটা ঘুরে নেওয়ার পর এইবার আমরা স্টেশনে বসেছিলাম, বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এটা সোনাই বলছিল।